মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজকে রিসেন্টলি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বাহিনীর ডিবি প্রধান হারুনুর রশিদের একটি গোপন ভিডিও সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওর ভিতরে দেখা যাচ্ছে তার গোপনাঙ্গ একজন মহিলাকে সে প্রদর্শন করাচ্ছে, দেখাচ্ছে। তার মানে বোঝা গেল তার চরিত্র কতটুকু নিম্ন পর্যায়ের হলে কাজ সে করতে পারে। আজকে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে। এই ডিবি প্রধান বাংলাদেশের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককেও একজন নারী কেলেঙ্কারি দিয়ে তাকে জেলখানার ভিতরে বন্দি করে রেখেছিলেন এবং সারা পৃথিবীর মুসলমানদের কাছে তাকে কলঙ্কিত করতে চেয়েছিলেন, তাকে কালার করতে চেয়েছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কালার করেন নাই, বরং তার সম্মান আগে যা ছিল এখন মুসলমানদের কাছে আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু পক্ষান্তরে কি হলো, আজকে এই যেই ব্যক্তি আমাদের মামুনুল হককে কলঙ্কিত করতে চেয়েছিলেন তাকে রব্বুল আলামিন জাতির সামনে কালার করে দিয়েছেন। একেবারে এমনভাবে নির্লজ্জভাবে অপমান করলেন। আজকে আমার প্রিয় বন্ধুগণ, সুতরাং আল্লাহ বলেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা, কঠিন ধরা। আমি আল্লাহ কাউকে ধরি না, কিন্তু একবার যখন ধরি তাকে কিন্তু আর ছেড়ে দেই না। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আজকে জালিম যারা মুসলমানদের উপরে, নিরীহ মানুষদের উপরে জুলুম করে যাচ্ছে, অত্যাচার করে যাচ্ছে, তাদেরকে অবশ্যই সাবধান হওয়া দরকার, হুঁশিয়ার হওয়া দরকার। পৃথিবীর ইতিহাসের দিকে তারা যদি একটা বার লক্ষ্য করে দেখে, এই পৃথিবীর সবচাইতে বড় জালিম ছিল ফেরাউন। ফেরাউনও কিন্তু জুলুম করেছিল। ফেরাউন জুলুম করতে করতে এক পর্যায়ে তার জুলুমের সীমা যখন লঙ্ঘন হয়ে গিয়েছিল, রব্বুল আলামিন নীল নদের ভিতরে চুবায়া ডুবায়া তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। এরপরে ছিল নমরুদ, সারা পৃথিবী শাসন করেছে। নমরুদ জুলুম করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছিল, রব্বুল আলামিন ল্যাংরা একটা মশা দিয়া নমরুদ কেমনভাবে সাইজ করলেন, দুনিয়া থেকে চিরবিদায় করে দিলেন নমরুদকে। পৃথিবীর চাক্ষুষ প্রমাণ। আজকে আমরা জালেমদের মুখে ভালো ভালো কথা শুনতে পাচ্ছি। ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায়, ইতিহাসে আমরা দেখেছি যে আবু জেহেল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করতেছিল, এমন সময় আবু জেহেল ওই কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করেছিল যে হে কাবার মালিক, তুমি যদি সত্যি হয়ে থাকো তাহলে সত্যের পক্ষে তুমি বিজয় দান করে দিও। তার দোয়া কবুল হয়ে গেছে, যেহেতু আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের পক্ষে ছিলেন, যার কারণে রব্বুল আলামিন নবীজির হাতে মক্কাটা বিজয় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আজকে যারা জালিম হয়ে জনগণের উপরে জুলুম করছে, শোষণ করছে, অত্যাচার করছে, নিপীড়ন চালাচ্ছে, তারাও আল্লাহর কাছে দোয়া করেছে। আমার তো মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন। আবু জেহেলের দোয়া ওইভাবে কবুল করে নিয়েছিলেন, এই জালিমদের দোয়া এইভাবে কবুল হয়ে যাবে। তারা বলেছে আল্লাহ যেন আমাদেরকে জালিমের হাত থেকে হেফাজত করে। আপনারা সবাই দোয়া করুন, আমরাও দোয়া করি রব্বুল আলামিন আমাদেরকে যেন এই জুলুমের হাত থেকে বাংলাদেশটাকে হেফাজত করে নেয়, যাতে করে আমরা শান্তিতে একটু বসবাস করতে পারি। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছ থেকে রিজিকগুলো উঠায় নিচ্ছেন। তার কারণ হলো রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি দুটি জিনিসের যদি ওয়াদা করতে পারো, এক নাম্বার ঈমান, আমানু ওয়াত্তাকাউ, দুই নাম্বার আল্লাহর ভয়, লাফাতাহনা, আল্লাহ তোমাদেরকে বৃদ্ধি করে দিবে, আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তোমাদের জন্য আসমান এবং জমিনের যত বরকত রহমতের দরজা আছে এই সমস্ত দরজাগুলি আল্লাহ উন্মুক্ত করে দিবেন। সুতরাং আমাদেরকে শর্ত দিতে হবে,
আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আর তাকওয়া অর্জন করতে হবে। সাহাবায়ে কেরামরা আমার নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়ার অর্থটা কি? নবীজি তিনবার এই কথা বলেছে, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে অন্তরের ব্যাপার, তাকওয়া হচ্ছে অন্তরের ব্যাপার, তাকওয়া হচ্ছে অন্তরের ব্যাপার। সুতরাং সেই অন্তর দ্বারা যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, অবশ্যই আল্লাহ আমাদেরকে আসমান এবং জমিনের যত রহমত আর বরকতের ধারা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবে।